প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর সুনাই রোডের মহাপ্রভু সরণস্থিত শিলচর শঙ্করমঠ মঠ ও মিশনে নানান ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে রামনবমী পালন করা হয়। এদিন সকালবেলা থেকেই উক্ত মিশন প্রাঙ্গণে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে শ্রীরামচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, গীতা পাঠ, শ্রীরাম বন্দনা, শ্রীরামচরিত পাঠ, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন সহ দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ রামনবমী পালন তাৎপর্য তুলে ধরতে গিয়ে বলেন, এপ্রিলের শুরুতেই বাসন্তী পুজো, এটাই দেবী দুর্গার মূল পুজো। রামচন্দ্রের অকাল বোধনের ফলে শরৎকালে সেই পুজো চালু হওয়ার পর ধীরে ধীরে সেটাই হয়ে উঠেছে দুর্গা পুজোর চেনা সময়কাল। কিন্তু পুরাণ অনুসারে রাজা সুরতের হাতে মহামায়া বা দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষেই। সেন যুগের সময়কালে এই পুজোই মহাসমারোহে পালিত হতো বলেই জানা যায়। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণু ধর্মের ক্ষতিরোধ করতে অযোধ্যার রাজা দশরথের জ্যৈষ্ঠ পুত্র শ্রীরাম রূপে অবতীর্ণ হন। এটা বিশ্বাস করা হয় যে রামনবমীতে মর্যাদার প্রতিমূর্তি ভগবান রামের পুজো করলে খ্যাতি এবং সৌভাগ্য আসে। এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন শ্রীমৎ আত্মানন্দ ব্রহ্মচারী মহারাজ, ইন্দ্রজিৎ দাস, সুজিত মিত্র, রঞ্জিত মিত্র, বিপ্লব দেব, বিউটি দে, রাকেশ মিত্র, শিখা দে, পিন্টু পাল এবং শ্রী ভগবত গীতা প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। সেই ভগবান পুরুষোত্তম তিনি দেখিয়ে দিয়েছিলেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে সমাজ চালাতে হয়, কিভাবে সংসার পরিচালনা করতে হয়। সেই যুগল পুরুষোত্তম রামচন্দ্র তিনি সমাজ কিভাবে পরিচালনা করবেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, এগুলো সব নির্দেশন দিয়েছেন। আমরা যদি রামের আদর্শ স্থাপন করি, এই দেশ যদি রামের আদর্শে পরিচালিত হয়, এই দেশ যদি রাম রাজ্য পরিচালিত হয়, রাম রাজ্য হয়, তাহলে আমাদের দেশ সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে। আমি আহ্বান করছি যারা রাম ভক্ত তাদেরকে সেই রামের আদর্শ পালন করুন, আদর্শ স্থাপন করুন। আর রামের আদর্শ স্থাপন করে চলতে পারলে আপনাদের জীবন ধন্য হবে। আজকের এই শুভ রামনবমীর তিথিতে এটা আহ্বান করব, আমরা ভগবান রামচন্দ্রের কাছ থেকে শিখেছি, যখন ধর্মের উপর অত্যাচার আসে, প্লাবিত হয়, অধর্মের অভ্যুত্থান বেড়ে যায়, তখন ভগবান যেমন অস্ত্র হাতে নিয়েছিল, আমাদেরকে ঠিক সেভাবে প্রয়োজনে অস্ত্র হাতে নিতে হবে। ধর্ম রক্ষার জন্য আমাদেরকে সেই কাজ করতে হবে। আমরা শুধু করে বসে থাকলে চলবে না, আমাদের সেই রামের আদর্শ স্থাপন করতে হবে। রাম যেমন সেই সীতাকে হরণ করে নিয়েছিল, তখন সেই অস্ত্র ধরে সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করেছিল। আমাদেরকেও সেরকম করতে হবে। শুধু পূজা পার্বণ করে আমরা চললে হবে না, আমাদেরকে প্রয়োজনে সেই অস্ত্র হাতে নেওয়াই আমাদের কর্তব্য। আজকের এই দিনে রামনবমী দিনে সকলকে আমরা সূর্যরাজি সংগঠন মিশনের পক্ষ থেকে শুভ কামনা জানাচ্ছি। আজকের এই দিনটি সফল এবং সুন্দর হোক এবং সাফল্যমণ্ডিত হোক। সকলকে জয় শ্রীরাম প্রণাম জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শ্রবণ করছি। সকলকে শুভকামনা।